আগামীকাল শ্রী শ্রী রামনবমী মহোৎসব এবং রাম জন্মভূমি যে আমাদের র্যালি, তার যে কর্মসূচি, সেই কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদের সৌজন্যে প্রতি বৎসরের ন্যায় এবারও এই র্যালি অনুষ্ঠিত হবে। সকাল 10টার থেকে রাম পূজনের মধ্যে দিয়ে আমাদের শুভ সূচনা হবে। তারপরে প্রসাদ বিতরণের পরে আমাদের দুপুর 2:30টার সময় ওয়াইএম সংলগ্ন মাঠে ওখানে জমায়েতের পর ওখান থেকে আমাদের এই শোভাযাত্রা শুরু হবে। তো এবারের শোভাযাত্রা অন্যান্য বারের তুলনায় এক বিশেষ রূপ নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের যে সংগঠিত হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজ রামকে সামনে রেখে যে আমাদের আগামী দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে রূপায়ণ করবার জন্যে বিশ্ব হিন্দু পরিষদ তথা শ্রী শ্রী রাম নবমী বা মহোৎসব যে আমাদের উদযাপন সমিতি, সেই উদযাপন সমিতি এই র্যালি পরিচালনা করবে। তার সঙ্গে সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের সহযোগিতা আমাদের সকল স্তরের হিন্দুদের নিয়ে এখানে অনুষ্ঠিত হবে। এর আগের আমরা দেখেছি যে রামনবমীতে আমাদের যে কার্যক্রম সফলভাবে আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে এবং সেই কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের হিন্দুদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা এবং তাদের মধ্যে সাহস এবং বীরত্বের যে বিষয়, সেটা আমাদের পরিলক্ষিত হয়েছে। যে অধোগতি সম্পন্ন হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজ আজ যে রামের আদর্শে আমাদের যে ভীত হিন্দু সমাজ আস্তে 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 তাদের দুর্বল থেকে দুর্বলতর হয়েছে, তার এই রাম নবমীর মধ্যে দিয়ে আমাদের তাদের আবার সেই জায়গায় প্রত্যাবর্তন করতে চলেছে। তার মধ্যে এবারে আমাদের একটা বিশেষ উৎসব এসে অনুষ্ঠিত হয়েছে। সেটার জন্যে হিন্দু সমাজের সংগঠিত রূপকে কাজে লাগানোর জন্যে অনেকে আমাদের এই কর্মসূচিকে বানচাল করবার জন্যে বিভিন্নভাবে প্রচেষ্টায় রত আছে। তো সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে সেই উৎসব যাতে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, তার জন্য আমাদের প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আর সামান্য কিছু হয়তো আমাদের এখানে কার্য বাকি আছে, আজকে রাত্রির মধ্যে আমরা কমপ্লিট করে তুলতে পারব। তো কালকের যে উৎসব, সেই উৎসব আমরা শোভাযাত্রার যে বর্ণাঢ্য শোভাযাত্রা, শুধু শোভাযাত্রা নয়, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কালকে কখন বেরোবে? কালকে আমাদের 3টে থেকে শুরু হবে, ওয়াইএমের মাঠ থেকে। কারা বানচাল করার চেষ্টা করেছে? কিছু অশুভ শক্তি আমাদের এই যে হিন্দুদের মধ্যে বিভেদ এবং বৈষম্য সৃষ্টি করবার জন্য যে চক্রান্ত আছে, রাজনৈতিক অপপ্রয়াস আছে, তারা আমাদের এই র্যালির মধ্যে সংগঠিত করে সেটাকে যেন একটা সাম্প্রদায়িক রূপ দেওয়া যায়, তার জন্য একটা প্রচেষ্টায় রত আছে। সেটার দিকে আমাদের লক্ষ্য আছে এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের সেই কর্মসূচি হবে। কোন ব্যানারে হচ্ছে এবছর? এবারে আমাদের যে রাম মহোৎসব উদযাপন সমিতি, এই ব্যানারে আমাদের সংগঠিত হচ্ছে। সহযোগিতায় বিশ্ব হিন্দু পরিষদ। আচ্ছা, কালকে কি আপনারা মোটরবাইক র্যালি করবেন নাকি পদযাত্রাতেই হবে? এবং পদযাত্রা ঠিক করার জন্যে আমাদের যারা পরিচালনায় থাকবে, বজরং দল সেই সংগঠিত র্যালিকে নির্দিষ্টভাবে যাতে পরিচালিত হয় তার জন্য আমাদের বজরং দল আছেন, ভলেন্টিয়ার্স আছে, আরও আমাদের হিন্দু সমাজের যারা আছে তারা প্রত্যক্ষ করবে এবং তারা এই র্যালিকে যাতে সুসংগঠিতভাবে করতে পারে তার বিষয়ে আমাদের সমস্ত কিছু পরিকল্পনা। জেলায় কতগুলি জায়গা আমাদের এই রাম মহোৎসব চলবে, শুরু হয়েছে আমাদের নববর্ষ থেকে, হিন্দু নববর্ষ থেকে শুরু হয়েছে, এটা চলবে হনুমান জয়ন্তী পর্যন্ত। মুর্শিদাবাদে কি শুরু হয়েছে? মুর্শিদাবাদেও শুরু হয়েছে। কোথায় কোথায় হয়েছে? মুর্শিদাবাদে আমাদের রাম মহোৎসবের আকারে এই কার্যসূচি হয়েছে। মোটামুটি আজকে আমরা পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে 15 স্থানে আমরা করতে পেরেছি এখন পর্যন্ত। আর এরপরে আমাদের এই র্যালির পরে প্রতিটা স্থানে যে যে জায়গাতে আমাদের সংগঠনের রূপরেখা আছে সেখানেই আমরা এই রাম মহোৎসবের কর্মসূচি আমরা পালন করছি। জেলা তলে কতগুলি হবে র্যালি?
র্যালি দিয়ে আমাদের এখানে মোটামুটি প্রায় 40 স্থানে হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুখদেব বিশ্বাস, ব্রহ্মপুর জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক দায়িত্ব আছে।